এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। নির্মায়মান রাস্তায় বিপজ্জনক খোলা গর্তে পড়ে মৃত্যু সাইকেল আরোহীর। অভিযোগ ঠিকাদারদের সংস্থার গাফিলতির। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। কাজ থেকে বাড়ি ফিরে জেনেছিলেন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি শেষ। রাতেই ফের কয়লা কিনতে বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। সাইকেল চালিয়ে যাওয়ার সময় নির্মীয়মান রাস্তার একটি গর্তে পড়ে যান ওই ব্যক্তি। তারপর মৃতদেহ উদ্ধার করা হয় তার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোল কুলটির মিঠানি গ্রামে। মৃতের নাম জীবন বাউরি। মিঠানি গ্রাম থেকে খড়মবাজার দিকে যাচ্ছিল ঘরের কিছু জিনিসপত্র আনতে। তার মাঝখানে যে রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, খুব নেকলেসের কাজ, ওনারা গর্ত করে আজকে 7 দিন ধরে গর্ত করে চলে গেছে। সেই সাইকেল নিয়ে আসার সময় সেই গর্ততে জীবনবাড়ি পড়ে তারপর মারা যায়। পুলিশ সূত্রে জানা গেছে মিঠানি গ্রামের রাস্তা তৈরির কাজ চলছিল। খড়মবাইদ এলাকায় ঢোকার আগে নির্মীয়মান রাস্তায় একটি বড় গর্তে কোনোভাবে সাইকেল সমেত পড়ে গিয়েছিলেন তিনি, আর উঠতে পারেননি। পরে মধ্যরাতে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তারপরে জেসিবি দিয়ে এখানে গর্ত করা হয়েছিল, তো ইলেকট্রিক কেবেলে গেছে, ইলেকট্রিক কেবেলে স্পার্কিং হয়েছে। সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছিল, কন্ট্রাক্টর বলেছে, কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসে সেটা এখন কিছু করেনি এখনো। আর জল আছে, ইলেকট্রিক লাইন আছে, সেটা স্পার্ক হয়েছে, তো ওইটা আবার আর্থিং হয়ে আরো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর যেটা ভয় করছিল সেটা হয়ে গেল এখানে। জানা গেছে ওই রাস্তা তৈরির জন্য একাধিক গর্ত খোঁড়া হয়েছে। রাস্তাটি আড়াআড়ি ভাবে কাটা হয়েছে। সেখানে প্রায় 15 ফুট গভীরতা, তার মধ্যে আবার 10 ফুটেরও বেশি উচ্চতায় জল জমে। রাস্তায় ওই গর্তগুলি ঘিরে রাখা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনেছে স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে, যদিও এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘার জগন্নাথ মন্দিরে রবিবারে পর্যটকদের নবজোয়ার। দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন। দীঘার জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্র সমুদ্র পাড়ের অর্থনীতিকে চাঙ্গা করবে জগন্নাথ দেব, অভিমত দীঘার ব্যবসায়ীদের। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ঢল নেমেছে দীঘা জুড়ে। ছুটির মরশুমে সকাল থেকেই প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘার জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে প্রভু জগন্নাথ দর্শনে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের মধ্যে আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো। জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে, পুজো দিয়েছি, আমাদের ভালো লেগেছে। সৈকত নগরের আলাদা মাধুর্য তৈরি করেছে প্রভু জগন্নাথের মন্দির। সেই অনাবিল সৌন্দর্যে মুগ্ধ হতেই প্রতিদিন ভিড় বাড়ছে পর্যটকদের। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় 5 লক্ষ মানুষের ভিড় হয়েছিল এই মন্দিরে। বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা। मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए। हम तो 5 साल से या 6 साल से रह रहा हूँ, लेकिन ये आया, मैं सुना 30 तारीख को उद्घाटन है, इसके लिए मैं आया, बहुत अच्छा लगा। জানা গিয়েছে প্রতিদিন ভোর 6টায় মঙ্গল আরতির মাধ্যমে জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে প্রভু জগন্নাথ দেবের মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়ার কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি জানা গেছে বাংলার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে প্রসাদ হিসেবে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা। দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অতিবৃষ্টিতে নদীয়ার পাট চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি, সরকারি সহায়তার আবেদন কৃষকদের। গত কয়েকদিনের লাগাতার অতিবৃষ্টিতে নদিয়া জেলার হাঁসখালী শান্তিনগর গ্রামের হাতিবান্ধা মৌজার পাট চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের প্রধান অর্থকারী ফসল পাট, যা সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যার ফলস্বরূপ তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। জানা গেছে গত কয়েকদিন ধরেই নদিয়া জেলায় অবিরাম বর্ষণের ফলে হাতিবান্ধা মৌজার বিস্তীর্ণ পাট ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকার পাট ফসল সম্পূর্ণ
সম্পূর্ণভাবে ডুবে গেছে এবং যে সকল জমিতে জল কিছুটা নেমেছে সেখানেও পচে যাওয়ার উপক্রম হয়েছে। এতে পাটের গুণগত মান ও ফলন উভয়ই মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এবারকার যা ওয়েদারটাতে আমাদের এলাকায় পাট না হওয়ার চাপ বাড়লেই পাটের গুলো বসে। এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের মূল দাবি হলো অবিলম্বে একটি বিশেষজ্ঞ দল গঠন করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করা হোক। এর পাশাপাশি সরকার যেন দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নতমানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, উন্নতমানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড শানুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। সামান্য বৃষ্টিতেই জলের তলায় রাস্তা, বড় বড় গর্ত পেরিয়ে যাতায়াতে নাজেহাল আলিপুরদুয়ারের বাসিন্দারা। রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির খোদ পঞ্চায়েত প্রধান। সমতল থেকে পাহাড়, রাজ্য জুড়ে শুধুই বেহাল রাস্তার ছবি, যা রাজ্য সরকারের উন্নয়নের উপর প্রশ্ন তুলে দিয়েছে। এবার খানাখন্দে ভরা রাস্তার ছবি আলিপুরদুয়ারের চা বলয়ে। এই জেলার 1 নম্বর ব্লকের মথুরা আউট ডিভিশন, সেখানেই চা বাগানের গা ঘেঁষে চলে গেছে রাস্তা, কিন্তু সেই রাস্তার দশা একেবারেই ব্যবহারের অযোগ্য। রাস্তায় বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই সেই গর্তে জল জমা হয়ে ডোবায় পরিণত হয়েছে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এমন দুর্দশাগ্রস্ত রাস্তা মেরামতের কথা জানানো হলেও সুরাহা মেলেনি প্রশাসনের তরফ থেকে। এই এলাকাতে একটা এত রাস্তা খারাপ, রোগী হইলে একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, সাইকেল নিয়ে এইদিকে যাইতে পারে না। এই রাস্তা তো আমাদের সব ব্লক যাওয়া আসা করে। কয়েক বছর যাবৎ ধরে রাস্তার ভগ্নদশা অবস্থা, রাস্তায় বড় আকারের গর্ত, জল জমে রয়েছে। এমনই রাস্তার চিত্র দেখা গেল 1 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের আউট ডিভিশন এলাকায়। প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা অবস্থা। এদিন রাস্তার বেহাল দশা পরিদর্শনে আসেন এলাকার পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতৃত্বরা। আমাদের গ্রাম পঞ্চায়েতের ফান্ড তো নেই সেভাবে যে এত বড় রাস্তা করার মতন, তো এইটা নিয়ে আমি এরপরেও আমি জানাবো, ব্লকে জানাবো এবং আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ আছে তাদের মাধ্যমে যাতে এই রাস্তাটা যদি হয়ে যায় তাতে খুবই এই এলাকার মানুষ উপকৃত হবে। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে জরা জীর্ণ সুরকি, জায়গায় জায়গায় গর্তে জমা জল দেখলে মনে হবে পাকা না মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢুকছে না, ফলে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতেও কার্যত বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। বর্তমানে রাস্তার যে অবস্থা তাতে স্থানীয়দের দাবি রাস্তা নতুন করে তৈরি করা হোক। প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা অবস্থা। এই চা বাগানের শ্রমিকরা সহ বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। বর্তমানে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে না, এমনটাই অভিযোগ। তবে তারা চাইছেন প্রশাসন যেন অবিলম্বে রাস্তাটি মেরামত করে এবং সংস্কার করে দেয়। আলিপুরদুয়ার জেলা থেকে সুমিত কাজী, এক্সপ্রেস নিউজ। 2 চাকায় ভর করে পাহাড় পাড়ি করেছে বর্তমানের মেয়ে ঐন্দ্রিলা আঢ্য, গড়েছে রেকর্ড। আজ শোনাবো ঐন্দ্রিলার পাহাড় জয়ের গল্প। ওয়েন্দ্রিলা আঢ্য গত 22শে মার্চ বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। উদ্দেশ্য সাইকেলে করে পাহাড় জয়। প্রথমে বেনারস থেকে পোখরা, নয়াপুল, চমরং হয়ে ব্যাম্বো, হিমালয়া, মাছপুছে বেস ক্যাম্প থেকে 18 এপ্রিল দুপুর 12টা 6 মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে যায় ওয়েন্দ্রিলা। গড়ে তোলে ইতিহাস, গড়ে তোলে বিশ্ব রেকর্ড।
প্রথমত আমি আশা করিনি কিছুই, আমি ভাবিও নি যে এটা আমি কমপ্লিট করতে পারবো। এক একটা সিচুয়েশন এতটাই কঠিন সিচুয়েশন ছিল যেখান দিয়ে হয়তো আমি একা থাকলে সাইকেলটা ব্যাক করে হয়তো নিয়ে চলে আসতাম যে আর যাবো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই যাত্রা শুরু করে ওয়েন্দ্রিলা এবং এই যাত্রায় সফলও হয়। কিন্তু ওয়েন্দ্রিলার এই যাত্রাপথটা মসৃণ ছিল না। তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, বাবার চায়ের দোকান, সংসারে নিত্য টানাটানি। তবুও নিজের এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটা। আর এই অভিযানে ওয়েন্দ্রিলার সঙ্গী বাপি দেবনাথ। বাপি গত 14 জুলাই 2024 সালে কলকাতা থেকে সাইকেল চালিয়ে তৃতীয় ভারতীয় সাইক্লিস্ট হিসেবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে দেশের নাম উজ্জ্বল করে। এই অভিযানে তাদের স্লোগান ছিল আত্মহত্যা রোধ ও ড্রাগের নেশা সর্বনাশা, নারী সুরক্ষা, সুস্থ সমাজ। বাপি দেবনাথ জানিয়েছেন একসময় তিনি চলচ্চিত্রে ক্যামেরাম্যানের কাজ করতেন। কলকাতায় রয়েছেন প্রায় 12 বছর। এই কাজ করতে গিয়ে তিনি প্রকৃতির টান অনুভব করেন, আর বছর 4 আগে তাই কাজ ছেড়ে তিনি ব্যক্তিগতভাবে সাইকেল নিয়ে পর্বত অভিযান করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকটি পর্বত অভিযান করলেও অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় ছিল অন্য ধরনের অভিজ্ঞতা। আমি বাপি দেবনাথ ওরফে নীল। গত বছর 14 জুলাই 2024 আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত একটা সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে পৌঁছাই এবং বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইক্লিস্ট এবং গ্লোবালি আমি 8ম স্থানে আছি। তারপরেই আমি বিভিন্ন জায়গায় সাইক্লিং করি, আলট্রা সাইক্লিং হয় এবং এক্সট্রিম লেভেল যে সাইক্লিংটা সেটাকে আমি প্রমোট করার চেষ্টা করি। আমার বিশেষত উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি ড্রাগ। আমি চাই যে যুব সমাজ নেশা করুক, কিন্তু সেই নেশাটা ড্রাগের দিকে না গিয়ে সেটা যেন অ্যাডভেঞ্চারের নেশা হয়। সেই জন্য আমার বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয়, বিভিন্ন সেমিনার হয় এবং আমি নিজে সেই অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেটার মধ্যে আমি বাঁচতে থাকি। ওয়েন্দ্রিলা জানিয়েছেন এই অভিযান ছিল তার স্বপ্ন, কিছুটা সফল হয়েছে, আগামীতে আরো উঁচুতে পৌঁছবে বলেই আশা ওয়েন্দ্রিলার। যতটুকু সে পেয়েছে তার জন্য সে বাপি দেবনাথকে ধন্যবাদ জানায়। কিন্তু উনি নিজের সাইকেল রেখে এসে ফিরত এসে আবার আমার সাইকেল সে পার করে দেওয়া, কারণ একটা এমন জায়গা ছিল আমার পাটা যদি হড়কায় আমি নিচে খাতে চলে যাব। তো এই সব সিচুয়েশন উনি হেল্প করেছে বলে আমি এগোতে পেরেছি, কমপ্লিট হয়েছে। ওয়েন্দ্রিলা বলেন তার আশেপাশে অনেকেই এখন ঘরমুখী, ফোনে আবদ্ধ। তাদের জন্য নিজের জেলা হুগলিতে একটি সাইক্লিং ক্লাব খোলার আর বন্ধু বান্ধবদের সামাজিক মাধ্যমে রিলস ছেড়ে সাইকেলমুখী করার উদ্যোগ নিতে চায় বলেও জানিয়েছে ওয়েন্দ্রিলা। বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্য পার্থপ্রতিম মিত্র বলেন তারা দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব হিসেবে সাইকেল ব্যবহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই আন্দোলনের সাথী হয়েছেন নীল এবং ওয়েন্দ্রিলা আঢ্য। তাদের এই সাফল্যে তারাও গর্বিত। আমরা সংবর্ধনা জানাই এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিই তাদের কীরকম ধরনের সহযোগিতা লাগবে। তো আজকে আমাদের মধ্যে নীল দেবনাথ এবং ওয়েন্দ্রিলা আঢ্য দুজন খ্যাতনামা সাইক্লিস্ট আছেন। ওনারা অলরেডি একটা এক্সপিডিশন কমপ্লিট করে নিজেদের বাড়িতে ফিরছেন। তো গতকালই ওনারা আমাদের কাছে এসে পৌঁছেছেন। ওনাদের এই এক্সপিডিশনের যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্যই পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব থেকে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বয়সে ছোট হলে কি হবে, স্বপ্ন তার অনেক বড়। সংসারে অভাব থাকলে কি হবে, জেদ আর সাহসে ভর করে মেয়েটা ছুটে চায় উচ্চতা। ওয়েন্দ্রিলার স্বপ্নকে কর্নিশ জানায় এক্সপ্রেস নিউজ। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আইসিডিএর সেন্টার নির্মাণ করা হয়েছে দূরের একটি গ্রামে। ফলে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা দূরত্বের কারণে সেখানে যেতে পারছে না। সমস্যায় পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। পুরুলিয়ার 1 নম্বর ব্লকের ভান্ডারপুয়ারা চিপিদা অঞ্চলের মধ্যে অবস্থিত বারঘুটু গ্রাম। 30 থেকে 40 আদিবাসী সম্প্রদায়ের পরিবারের বাস এখানে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসন এখানে একটি আইসিডিএস সেন্টার তৈরি করেন, কিন্তু সেই আইসিডিএস সেন্টার নির্মাণ করা হয় গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চিপিদা গ্রামে। বারঘুটু গ্রামের নামে আইসিডিএস সেন্টার, কিন্তু তা তৈরি হয়েছে চিপিদা গ্রামে। ফলে অসুবিধায় পড়লেও বারঘুটু গ্রামের বাচ্চা ও গর্ভবতী মায়েরা সেই সেন্টারে পৌঁছাতে পারেন না, এমনই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। আমাদের তো আর এখানে থেকে যাওয়াটা সম্ভব না। আমাদের আইসিডিএস সেন্টার অনেক দূরে। কত দূরে? 2 কিলোমিটার। তাহলে কিভাবে যান প্রতিদিন? না, আমাদের সেখানে যায়নি, এখন অবধি যায় না। এমনিতে ওই আইসিডিএস সেন্টারের কর্মীরা আসে এখানে বাচ্চাদেরকে ওজন করাতে। কত দূর? তা হবে কত? 2 কিলোমিটার।
আপনাদের গ্রামে আইসিডি সেন্টার নাই? না, ওইখানেই হয়। কোনোদিনই যাওনি? না, কোনোদিনই না। মিড ডে মিলে খাবারটা পাও কি করে? তো যাব তবে না পাবো। হ্যাঁ হ্যাঁ, যাব তবে না পাবো। দূরত্বটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাদের অভিযোগ দূরত্বটা বেশি হওয়ায় ছোট্ট বাচ্চাদের নিয়ে যাওয়া অসম্ভব হয়ে ওঠে। তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন এই সেন্টারটি তাদের গ্রামে তৈরি করা হোক, তাহলে বাচ্চারা শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। এখন প্রশাসন কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে বারঘুটু গ্রামের বাসিন্দারা। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এইটুকুই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নিউজ এক্সপ্রেসের আমি দেখি অ্যাঙ্কার থেকে আমাদের চ্যানেল অত্যন্ত সার্ভিস দিয়েছে। 24 বছর আপনাদের পূর্তি হলো। এই 24 বছর পূর্তি উপলক্ষে আমি সবাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা ছিলেন আরও সারা উত্তর দিনাজপুর, সারা পশ্চিম বাংলায় কভারেজ দেয়, আর লোকের কথাগুলো, লোকের শব্দগুলো কমপক্ষে উপরে পৌঁছায়। এক্সপ্রেস নিউজ শুনে আমরা খুশি হলাম যে এক্সপ্রেস নিউজ 10ই জুন তারা 24 বছরে পদার্পণ করছে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এইভাবে যারা যেভাবে সংবাদ তারা গ্রহণ এবং পরিবেশন করে চলুক, এটাই আমাদের শুভেচ্ছা। আরো এগিয়ে চলুন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।